আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করেছেন, সেটা হলো আমরা জুমার খুতবায় একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা যে নারী এই 4টা আমল করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সকল দরজাগুলো খুলে রাখবেন। আল্লাহ পাক বলবেন যে তুমি কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চাও সেই দরজা দিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। এই 4টি কাজ হলো মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়াহতাজাবাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। তো ভাই বলছেন যে এখানে একটি শর্ত হলো হেজাব, যে নারী পরিপূর্ণ হেজাব পর্দার বিধিবিধান মেনে চলতে হবে। এখন ওই নারী যদি পারিবারিক কারণে, সমাজের কারণে, বিভিন্ন কারণে বাধ্য হয় যে উনি হেজাব পালন করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, তাহলে তার কি অবস্থা হবে, বা যারা তাকে বাধ্য করতেছে তাদের কি অবস্থা হবে? এখানে বাধ্য বলতে ভাই বলছেন যেমন পরিবারে দেবর বাসুর তাদের সাথে হেজাব পালন করা ফরজ। দেবর বাসুর, তারপরে দেবর বাসুরের ছেলে যদি বালেগ হয়, বড় হয়, তার সাথেও হেজাব পালন করতে হবে। তো এখন দেখা যায় আমাদের সামাজিক কালচার হলো এরকম যে দেবর বাসুর তো ঘরের মানুষ, এক ঘরের মানুষ, ভাই বোন বলে যে এগুলো তো ভাই বোন, ভাই বোনের সাথে আবার কিসের পর্দা? শাশুড়িরা বলে এরকম যে এগুলো তো ভাই বোন, এগুলোর সাথে আবার পর্দা কিসের? তারপরে দেবর বাসুরের ছেলে বলে যে এগুলো তো ছেলে, দেবর বাসুরের ছেলে আর তোমার ছেলে তো একই কথা, এগুলোর সাথে আবার কিসের পর্দা? এবং এদের সামনে বেপর্দা হইতে অনেক সময় বাধ্য করা হয়। তো প্রথম কথা হলো বাহিরের পর্দার থেকেও পারিবারিক পর্দা বেশি গুরুত্বপূর্ণ। এই হেজাব বেশি গুরুত্বপূর্ণ। হেজাব বাহিরেও করতে হবে, আবার ঘরের অভ্যন্তরেও হেজাব পালন করতে হবে। তো এখানে এই হেজাব লঙ্ঘন করা তো অবশ্যই কবিরা গুনাহ। আর লা তাআতা লিল মাখলুক ফি মাসিয়াতিল খালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে খালেকের নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা যাবে না। এটা হলো শরীয়তের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি, যে আল্লাহর নাফরমানি করবেন, কোনো মাখলুকের কথা শুনে এটা করা যাবে না। প্রয়োজনে মাখলুকের হুকুম অমান্য করবেন, আল্লাহর হুকুম ঠিক রাখবেন। আল্লাহর হুকুম পালন করতে চাচ্ছেন, আপনার বাবা বাধা দিচ্ছে, মা বাধা দিচ্ছে, তো মা বাবার কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? এক্ষেত্রে মা বাবার হুকুম অমান্য করা ফরজ। মা বাবা বলতেছে দাড়ি রাখা যাবে না, এখনো ছোট পোলা ভাইন, কি দাড়ি রাখবো, এখনো বয়স 30 বছর 50 বছর হয় নাই। মা বাবার কাছে তো ছেলে মেয়ে 40 বছর 50 বছর হলেও ছোট, এখনো ছোট পোলা পাইন, কি দাড়ি রাখবো এখন? তো এই ক্ষেত্রে কি মা বাবার হুকুম মানা যাবে? এখানে মা বাবার হুকুম অমান্য করা ফরজ। ফজরের নামাজে জামাতে আসতে চায়, মা বাবাকে না না এই সকালবেলায় ঘুম থেকে উঠে যাওয়া যাবে না, তাহলে কি মা বাবার কথা শুনে ফজরের জামাতে আসা যাবে না? এই ক্ষেত্রে মা বাবার হুকুম অমান্য করা ফরজ। মানে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের পরিপন্থী হয়, সেই ক্ষেত্রে মা বাবা শ্বশুর শাশুড়ি যেই হোক তার হুকুম অমান্য করা ফরজ। ওই ছেলের বউকে যদি শ্বশুর শাশুড়ি বাধ্য করে, তো শ্বশুর শাশুড়ির হুকুম অমান্য করা ফরজ। এমনকি স্বামীও যদি নির্দেশ দেয় যে তুমি আমার ভাইদেরকে ইয়া করো, ভাইদের সামনে বেপর্দা হও, ওই সময় স্বামীর নির্দেশ অমান্য করা ফরজ। কারণ স্বামী মাখলুক, খালেকের নির্দেশ মাখলুকের কারণে অমান্য করা যাবে না। আর যেই শ্বশুর শাশুড়ি বা যেই স্বামী তাকে বেপর্দা হইতে বাধ্য করবে, তিনি হলেন তাগুত। তিনি নিজেও শরীয়ত পালন করতেছে না, আরেকজনকেও পালন করতে দিচ্ছে না, আরেকজনের দিন পালনের ক্ষেত্রে তিনি প্রতিবন্ধক, এই জন্য তিনি তাগুত হয়ে যাবেন। এবার তাগুতের পরিণাম তো আমরা জানি যে তাগুত কত মারাত্মক। এই জন্য তাগুত হওয়া যাবে না। এই ক্ষেত্রে শ্বশুর শাশুড়িকে সবাইকে লক্ষ্য করতে হবে যে যারা দিন পালন করতে চায় তাদেরকে পরিপূর্ণ দিন পালনের সুযোগ করে দিতে হবে। বর্তমান সমাজে তো পর্দাশীল ছেলের বউ পাওয়া এটাই তো মানে স্বপ্নের বিষয়। একটা দুইটা পাওয়া, আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা দুইটা যদি পাওয়া যায় তো এটা আল্লাহর বিরাট নিয়ামত মনে করতে হবে। এই নিয়ামত কিভাবে তিনি পালন করতে পারেন, ওই ছেলের বউ তাকে শ্বশুর শাশুড়ি দেবর বাসুর স্বামী মিলে সর্বপ্রকার সহযোগিতা করায় ফরজ। সেক্ষেত্রে যদি না দেয় তো এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ পাক সূরা আন-নূরের
30 এবং 31 নম্বর আয়াত, সেখানে পুরুষের জন্য 2টি হেজাব, নারীর জন্য 4টি হেজাব। এই দোনো জায়গায় 1 নম্বরে যে হেজাবটা বলছেন সেটা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নারীর ক্ষেত্রে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। দোনো জায়গায় বলছেন যে দৃষ্টিকে সংযত রাখা। কাকে বলছেন? মুমিন পুরুষকে বলছেন, মুমিন নারীকে বলছেন। এখানে তাহলে মুমিন নারী মুমিন পুরুষ কি পর্দাবিহীন বের হবেন? পর্দা সহকারে বের হওয়ার পরেও আল্লাহ পাক বলতেছেন যে দৃষ্টি সংযত রাখো। কারণ হলো নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন যে বোরকা পরুক আর যাই পরুক তার কিছু অবয়ব, কিছু সৌন্দর্য অবশ্যই প্রকাশ পাবে। এটা আল্লাহ পাক ওই আয়াতে বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যহারা মিনহা, যে সে যদি তার সৌন্দর্যকে প্রকাশ না করে এটা তার হেজাব, কিন্তু তার ইচ্ছার বাইরে যে সৌন্দর্য প্রকাশ হয়ে পড়বে সেটা আল্লাহ তাকে মাফ করে দিবেন। তাহলে বোঝা যায় বোরকা পরুক আর হেজাব করুক যাই করুক তার নারীর আলাদা একটা সৌন্দর্য এটা প্রকাশ হয়ে যাবে। এই জন্য বলছেন যে পর্দাসীন নারীর প্রতিও দৃষ্টি দেওয়া যাবে না, দৃষ্টিকে সংযত রাখতে হবে। তাহলে উনি দেবর বাসর বা যাদেরকে সামনে যাবেন পর্দা সহকারে গেলেও সেখানে হেজাবের লঙ্ঘন হবে। তবে মাঝে মধ্যে মানে হয়তো এমনি একই বাড়িতে থাকলে তো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হবে, পর্দা সহকারে যদি মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় সেটা হয়তো আল্লাহ মাফ করবেন। একই পরিবারে থাকতে হলে তো আসা যাওয়ার ক্ষেত্রে কত বোরকা পরেই বের হচ্ছে উনি, তো বেরোলে ওনার দেবর বাসর দেখবে না, এটা হলো এক কথা। কিন্তু একেবারে বোরকা পরে তাদের সামনে সামনে ঘোরা, তাদের সাথে গিয়ে গল্প গুজব করা, একই রুমে বসে বোরকা পরে দেবর বাসরের সাথে গল্প করতে থাকা যে আমি তো পর্দা সহকারে আছি, এটা হেজাবের লঙ্ঘন। সুতরাং এই ক্ষেত্রে তো আপনি ভাত দিতে গেলে, তরকারি দিতে গেলে, এগুলা পরিবেশন করতে গেলে তো এটাও হেজাবের লঙ্ঘন। এমনি যদি কোনো কথাবার্তা বলার দরকার হয় জরুরি প্রয়োজনে বা দেখা সাক্ষাৎ হয় সেটা তো হঠাৎ, সেই ক্ষেত্রেও দৃষ্টি সংযত রাখতে হবে।